নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি এই গরমে স্বাস্থ্যকর একটি লাউয়ের রেসিপি। একেবারেই তেল মশলা কম দিয়েই বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। আমি এখানে অর্ধেকটা লাউ কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে লাউগুলোকে কেটেছি, সাথে দুটো লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে আমি সাদা তেল ব্যবহার করেছি। সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। লাউয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা থাকে। অনেকেই আবার লাউ খেতে পছন্দ করেন না, তবে এইভাবে লাউটাকে যদি রান্না করে দেওয়া হয় তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। আলুগুলোকে হালকা করে ভেজে নেবার পর কেটে রাখা লাউগুলোকেও দিয়ে দিয়েছি। লাউগুলোকেও আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর এখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে লবণটা দেব না। লবণ দিলেই কিন্তু লাউ থেকে খুব তাড়াতাড়ি জল ছেড়ে আসবে। তাহলে আর লাউটাকে হালকা করে ভাজা যাবে না, লাউয়ের মধ্যে একটা হালসানি গন্ধ থেকে যাবে। তাই আমি এখানে এখন লবণটা দিচ্ছি না। কিছুক্ষণ একটু ভাজা করে নেবার পর লবণটা দিয়ে দেব। এবার ঢেকে দিলাম। ততক্ষণে চলুন মশলাটা তৈরি করে নিই। আজকের মশলাটা আমি শিলপাটার মধ্যে পিষে নেব। নিয়েছি 3 চামচ পরিমাণে পোস্ত, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। লাউ কিন্তু খুব বেশি ঝাল শোষ করতে পারে না, তাই যে কোনো লাউয়ের রেসিপি বানাতে গেলে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি পোস্তটাকে শিলপাটায় পিষে নিলাম, আপনারা চাইলে গ্রাইন্ডার জারেও কিন্তু পিষে নিতে পারেন। তবে পোস্তটা একটু খেয়াল রাখতে হবে যেন একটু আধ বাটা হয়, খুব মিহি করে কিন্তু বাটলে চলবে না। আর বন্ধুরা, কিছু কিছু রেসিপি আছে যেগুলোর মধ্যে কিন্তু বেটে, যদি শিলপাটার মধ্যে বেটে যে মশলাগুলো দেওয়া হয় তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আমরা কিন্তু এখন আর কেউ শিলপাটায় মশলা তৈরি করিই না। এখন সব কিছু কিন্তু সুবিধের মধ্যে হয়ে গেছে, আর গ্রাইন্ডার জারেই কিন্তু আমরা পিষে নিই। তবে যে কোনো পোস্ত রান্না করতে গেলে পোস্তটাকে একটু শিলপাটায় বেটে নেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে পোস্তটাকেও লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর লাউ আর আলুটা দেখুন বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজাও হয়ে এসেছে। পোস্তটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছি। মিডিয়াম আঁচে সম্পূর্ণ রান্নাটা করব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। লাউয়ের মধ্যে যে জলটা থাকবে সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। আবারও আমি গ্যাসের আঁচটা একেবারে লো করে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে আস্তে আস্তে লাউগুলো এইভাবেই সিদ্ধ হয়ে যায়। লাউয়ের জলের মধ্যে যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে যেটুকু শিলের মধ্যে লেগেছিল সেটা, সেই জলটা আমি খালি এখানে দিয়ে দিয়েছি। আর যে কোনো মশলা দেখবেন এই শিলপাটা থেকে তুলে যেই জলটা লাস্টে দেওয়া হয় সেই তরকারি কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে দিলাম। আমি এই লাউ পোস্তর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়েছি, শুধু রঙটা একটু সুন্দর আসার জন্য। তা আপনারা চাইলে কিন্তু এখানে হলুদটা নাও দিতে পারেন। অনেকেই কিন্তু পোস্ত রান্না করে হলুদ দেয় না, তো আমি খুব অল্প পরিমাণে হলুদ দিয়েছি, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দুখানা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর নাবানোর আগে অবশ্যই একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই একেবারে তেল মশলা কম দিয়ে লাউয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।